আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরমে ঘরে পরার একটি আরামদায়ক বেবি ফ্রকের কাটিং ও সেলাই ভিডিও। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি এখানে একটা কাপড়কে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। কাপড়টি লম্বায় 20 ইঞ্চি। আমি যেহেতু 3 বছর বেবির জন্য ফ্রক কাটিং করে দেখাচ্ছি, তাই আমি শোল্ডারের মাপ নিচ্ছি 4 ইঞ্চি, আর্মহোলের মাপ নিচ্ছি 2 ইঞ্চি, বডির মাপ নিচ্ছি 6.5 ইঞ্চি, নিচের ঘেরের মাপ নিব 8.5 ইঞ্চি। এবার আমি ঘের থেকে বডির মাপ সমান করে টেনে নেব। এবার আর্মহোলে রাউন্ড শেপ করে নেব। এবার দাগ বরাবর আমি কাটিং করে নেব। যারা নতুন দর্জি কাজ শিখেছে কিন্তু বেবি ফ্রক কাটিং আর সেলাই করতে পারছে না, আজকে আমার এই ভিডিওটা দেখে তারা খুব সহজেই শিখে নিতে পারবে। আমি এখানে নিচের ঘেরের কুচির জন্য 32 ইঞ্চি লম্বা আর 4 ইঞ্চি চওড়া দুটো কাপড়ের টুকরো নিয়েছি। এবার ভিডিওতে দেখানো নিয়মে যে কোনো এক সাইড আমি এভাবে সেলাই করে নেব। তারপর ছোট ছোট করে কুচি দিয়ে সেলাই করে নেব। কুচি করা হয়ে গেলে সামন পার্ট আর পিছনের পার্টের নিচের দিকে আমি এভাবে কুচি লাগিয়ে নেব। আমি এখানে সামন পার্টের উপরের দিকে এইভাবে কুচি করে নিয়ে সেলাই করে নেব। আমি এখানে কুচিটি আর্মহোলের শেপ বরাবর কেটে নিয়েছি। এবার উপরের অংশে আমি ভিডিওতে দেখানো নিয়মে পট্টি সেলাই করে নেব। তারপর নিচের কুচিতে চাপ সেলাই বসিয়ে দেব। পট্টি সেলাই করা হয়ে গেলে ভিডিওতে দেখানো নিয়মে ডাবল ভাঁজ দিয়ে আমি সেলাই করে নেব। এবার ভিডিওতে দেখানো নিয়মে আমি আর্মহোলে ফিতার জন্য পট্টি লাগিয়ে নেব। এবার ভালো দিকে ফিতার পট্টিটিকে 2 ভাঁজে ভাঁজ করে এভাবে মুড়িয়ে 2 দিকের ফিতার পট্টি সেলাই করে নেব। সেম একই নিয়মে আমি পিছনের পার্টটি রেডি করে নিয়েছি। এবার পিছনের পার্টের উপর সামনের পার্ট বসিয়ে ভিডিওতে দেখানো নিয়মে সাইডে জয়েন দিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।